হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস অ্যান্ড টুডে আজকের টপিকে আমরা দেখে নেব লেটস রিড। আমি কি সেন্টেন্স রেখেছি এবং কি টাইপস। আমরা প্রতিনিয়ত এই ধরনের বাংলাগুলো প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি সব সময়। যেমন আমি কি করেছি, আমি একটা কনভারসেশনের মতো লিখেছি, আমি কি করেছি, তুমি আমার দিকে রেগে তাকাচ্ছ কেন, আমি তোমাকে ভয় পাই, তার দিকে রেগে তাকিও না। শিক্ষকটি সর্বদা ছাত্রদের দিকে রেগে তাকায়, যদিও তারা তাকে ভয় পায় না। সে কি তোমার দিকে রেগে তাকিয়েছিল, তাই তুমি তার দেখে ভয় পেয়েছিলে? সো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি রেগে তাকানো, রেগে তাকানো, রেগে তাকানো, কারোর দিকে রেগে তাকিয়ে থাকা। তাহলে তখন আমরা ইংরেজি কি বলবো? সো চলো একটা টপিকের মধ্যেই আমি বিভিন্ন টাইপ সেন্টেন্স ট্রান্সলেশন আমি দেখাই। আজকের টপিকটাও আমি সেইভাবে দেখাচ্ছি। লেটস কন্টিনিউ। আমি কি করেছি, জিজ্ঞাসা করছি আমি কি করেছি। তাহলে এটা আমি লিখবো, দেখো আমি কি লিখছি, দেখো আমি করেছি, কিটা বাদ দিলাম, ইন্টারোগেটিভ মার্কটা বাদ দিলাম। আমি করেছি একটু আগে শেষ হয়েছে, তাহলে আই হ্যাভ, যে কাজ একটু আগে শেষ হয়েছে আই হ্যাভ, হ্যাজ হয় সাবজেক্টের পরে, তাহলে আমি করেছি আই হ্যাভ। করা ইংরেজি কি? ডু। হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, ডুর থার্ড ফর্ম ডান। সো আই হ্যাভ ডান, আমি করেছি। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। সো কোনো কাজ একটু আগে শেষ হয়েছে এটা বলতে আমরা এই রকমভাবে হ্যাভ দেব এবং ভার্বের থার্ড ফর্ম। এটা আমাদের ক্লিয়ার, জানা হয়ে গেল। এবারে যদি আমি এখানে ইন্টারোগেট করি, আমি কি করেছি, আমি কি করেছি, তাহলে যখন কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে যাই সাবজেক্টের আগে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে। তাহলে আই হ্যাভ ডান এর মধ্যে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, এটা হলো মেন ভার্ব করা আর এটা হলো হেল্পিং ভার্ব। তাহলে যখনই আমরা হ্যাভটা এখানে বসাবো, HAVE, হ্যাভ আই ডান, আমি হ্যাভটা এখানে মুছে দিয়ে ডানটা একটু কাছে বসাচ্ছি। হ্যাভ আই ডান বলে ইন্টারোগেট, এটার মানে হলো আমি কি করেছি। হ্যাভ আই ডান, আমি কি করেছি। অনেকে ভাবতে পারে হ্যাভটা কেন স্মল লেটার দিয়েছি, তার কারণ আছে, বলবো আমি। দেখো হ্যাভ আই ডান, আমি কি করেছি জিজ্ঞাসা করছি, তখন তুমি কি বলবে? ইয়েস বা নো, এটা তো বলতে পারি। হ্যাভ আই ডান, আমি কি করেছি, ইয়েস হ্যাঁ, নো না। কিন্তু এখানে আছে আমি কি করেছি, আমি জানতে চাইছি কোনটা আমি করেছি, আমি জানতে চাইছি, ইয়েস বা নো এটা জানতে চাইছি না, কি করেছি এটাই জানতে চাইছি। তাহলে যখন কোনো প্রশ্ন আমরা মেক করতে যাই যার অ্যান্সার ইয়েস বা নো জানতে চাই, তখন আমরা WH ওয়ার্ড হোয়াটটা বসাই না। যেমন হ্যাভ আই ডান, দেখো হোয়াট বসেনি অথচ কিটা আসছে বাংলাতে। হ্যাভ আই ডান, আমি কি করেছি, কি আসছে কিন্তু হোয়াট বসাচ্ছি না। এর কারণ আমি জানতে চাইছি হ্যাঁ অথবা না বলো। এরকম আমি কি করেছি, হ্যাভ আই ডান, তখন ইয়েস বা নো। কিন্তু যখন আমি হোয়াট দিয়ে দেব এখানে, আমি হোয়াট WHAT হোয়াট দিয়ে আমি হ্যাভ লিখব, তখন মানে আলাদা হবে। তখন ইয়েস বা নো বললে হবে না, তখন হবে আমি কি করেছি, কি করেছি আমি, তখন কি বলবে ইয়েস বা নো, তখন ইয়েস বা নো বললে হবে না। তাহলে এটা সেম, আমি কি করেছি জিজ্ঞাসা করছে কোন কাজটা করেছি, হোয়াটটা বসাবো। আর হোয়াট যদি না বসাই তখন মিনিংটা চেঞ্জ। আগে স্কিপ করে চলে যাও ভিডিওটা একটু বিফোর ব্যাকে, তাহলে আরও বুঝতে পারবে যারা বুঝতে পারলে না। এনিওয়ে, হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছি। তুমি আমার দিকে রেগে তাকাচ্ছ কেন, এটাও সেম, আমি কেন বাদ দিলাম, ইন্টারোগেটিভ মার্ক বাদ দিলাম। তুমি আমার দিকে রেগে তাকাচ্ছ, কে তাকাচ্ছে রেগে, তুমি।
তাহলে সাবজেক্টকে ইউ। তারপরে দেখো তাকাচ্ছ, তাকানো ইংরেজি কি? লুক, LOOK, লুক। এখানে আছে তাকাচ্ছ, তুমি তাকাচ্ছ মানে এখন তাকাচ্ছ। কন্টিনিউ কাজ, তাকাচ্ছ, খাচ্ছ, যাচ্ছ, বলছো, লিখছো, দেখছো, শুনছো, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আর কন্টিনিউ বোঝালেই যে কাজে কন্টিনিউ বোঝায় সেই কাজের সঙ্গে আইএনজি। তাকাচ্ছ, লুকিং। এবারে তুমি আমার দিকে রেগে তাকাচ্ছ, এখন তাকাচ্ছে, এখন। তুমি এখন খাচ্ছ, তুমি এখন শিখছো, তুমি এখন খেলছো, তুমি এখন দেখছো, মানে কন্টিনিউ কাজটা করছে এখন। তাহলে তাকাচ্ছ এখন, এখন বলতে প্রেজেন্ট, প্রেজেন্টের এখানে একটা আর হেল্পিং ভার্ব দিয়ে দাও, বি ভার্ব, তাহলে হয়ে যাবে ইউ আর লুকিং, তুমি তাকাচ্ছ। এবার রেগে তাকানোর ইংরেজি যদি বলতে চাও তাহলে লুকিং এর পরে একটা ওয়ার্ড দেবে DAGGER, ড্যাগার। ড্যাগার মানে কি? ছুরি আর কি। তো আমরা এইভাবে মনে রাখবো, ছুরি আর তাকানো তার মানে কি? রেগে তাকাচ্ছে, এইরকম অর্থে আমরা বোঝাবে। তবে মনে রাখবে লুক ড্যাগার, এটার মানে রেগে তাকানো। এবারে কার দিকে? আমার দিকে। অবশ্যই করে একটা অ্যাড দেবে। চলো আমি একটু ওর কাছে লিখি, এটার কাছে লিখি অ্যাট। কার দিকে? আমার দিকে, অ্যাট মি। প্রোনাউন হবে মি। আমার দিকে অ্যাট মি, তোমার দিকে অ্যাট ইউ, তার দিকে অ্যাট হিম, তাদের দিকে অ্যাট দেম, আমাদের দিকে অ্যাট আস। অর্থাৎ এই প্রোনাউনগুলোর অবজেক্ট যেগুলো সেগুলো হবে। আমি একেবারে টপিকের শেষে বলবো এই প্রোনাউনের অবজেক্ট কোনগুলো এবং কিভাবে ব্যবহার হচ্ছে। এনিওয়ে, তাহলে এবারে যদি আমরা জিজ্ঞাসা করি তুমি আমার দিকে রেগে তাকাচ্ছ কেন, তাহলে জিজ্ঞাসা করলেই হেল্পিং ভার্ব আগে করে দাও, একটু আগে বললাম, আর আগে করে দাও। আর কেন বলছে এখানে হোয়াইটা আগে করে দাও, হোয়াই। হোয়াই আর ইউ, আর এটা স্মল লেটার দাও, হোয়াই আর ইউ লুকিং ড্যাগার অ্যাট মি। আর অবশ্যই করে জিজ্ঞাসা চিহ্ন দেবে, জিজ্ঞাসা করছে যেহেতু, হোয়াই আর ইউ লুকিং ড্যাগার অ্যাট মি। আর হ্যাঁ, ড্যাগারটা প্লুরাল রাখবে, ড্যাগার্স। ওকে, আমি তোমাকে ভয় পাই, আমি আই অ্যাম। ভয়, ভয় ইংরেজি কি? আই অ্যাম অ্যাফ্রেড, আই অ্যাম অ্যাফ্রেড। তোমার দেখে, অফ ইউ, আই অ্যাম অ্যাফ্রেড অফ ইউ। আমি তোমার দেখে, অ্যাফ্রেড অফ দেওয়ার পরে কার দেখে ভয় পায় সেই ব্যক্তি বসবে। তোমার দেখে ভয় পাই, অ্যাফ্রেড অফ ইউ। এখানেও বসবে অবজেক্ট, যেগুলোই মি যেরকম বসেছে অবজেক্ট, এখানেও অবজেক্ট বসবে। তার দিকে রেগে তাকিও না, তার দিকে রেগে তাকিও না। কাকে বলছি আমি? তুমি বা তোমরা, কিন্তু এখানে সাবজেক্ট নেই, তাকিও না। তাহলে আমরা এখানে সরাসরি বলবো DON', ডোন্ট লুক, তাকিও না, ডোন্ট লুক। DAGGERS, ড্যাগার্স। কার দিকে? তার দিকে, অ্যাট হিম, ফুল স্টপ। সো ডোন্ট লুক ড্যাগার্স অ্যাট মি, আমার দিকে রেগে তাকিও না। ডোন্ট লুক ড্যাগার্স অ্যাট হিম, তার দিকে রেগে তাকিও না। ডোন্ট লুক ড্যাগার্স অ্যাট দ্য বয়, ছেলেটির দিকে রেগে তাকিও না। আশা করি ক্লিয়ার হচ্ছে। এবং এই সেন্টেন্স দুটো দেখো, শিক্ষকটি সর্বদা ছাত্রদের দিকে রেগে তাকায়। তাহলে সর্বদাই তাকায় কে? দ্য টিচার, TEACHER। কি করে? রেগে তাকায়, সর্বদা তাকায়, প্রতিনিয়ত, হ্যাবিচুয়েটেড অ্যাকশন। যে কাজ হ্যাবিচুয়েটেড অর্থাৎ প্রতিনিয়ত করে, তাকায়, তার জন্য আমরা ভার্বের 1 নম্বর ফর্ম রাখবো। তাহলে টিচার তাকায়, দ্য টিচার লুক। টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস দেব। অনেকে ভাবছে থার্ড পারসন সিঙ্গুলার কার বলে, এর আগেও আমি ভিডিও করেছি যে এখানে যদি সাবজেক্ট হি, শি, ইট আর এই রকম একটা সিঙ্গুলার নাউন থাকে তখন আমরা ভার্বের সাথে এস দেব। লুকস ড্যাগার, DAGGERS, ড্যাগার্স, অ্যাট কার দিকে? ছাত্রদের দিকে, অ্যাট দ্য স্টুডেন্টস, ফুল স্টপ। যদিও তারা তাকে ভয় পায় না, তাহলে ফুল স্টপ আমি দেব না।
দো, THOUGH, দো, যদিও, তারা, দে, এখন ভয় পায় না তার জন্য আমি যার, দে আর নট, দে আর নট, আর নটকে শর্ট এন্ড করে দাও, AIN''T, আন্ট, দে আন্ট অ্যাফ্রেড, তারা ভয় পায় না, অফ, কাকে দেখে, তাকে দেখে ভয় পায় না, অফ হিম, ফুল স্টপ। দে আন্ট অ্যাফ্রেড অফ হিম, তারা তাকে দেখে ভয় পায় না। নেক্সট, সে কি তোমার দিকে রেগে তাকিয়েছিল, সে কি তোমার দিকে রেগে তাকিয়েছিল, ইয়েস, হ্যাঁ, নো, না। তাহলে এখানে কি বলতে কিন্তু হোয়াটটা বসবে না, জাস্ট আমরা হেল্পিং ভার্ব আগে দেব, সাবজেক্ট পরে দেব, দিলে ইন্টারোগেট হয়ে যাবে। তার আগে আমরা ইন্টারোগেট করব না। সে আমার দিকে রেগে তাকায় বললে ভার্বের ফার্স্ট ফর্ম, আর সে আমার দিকে রেগে তাকিয়েছিল বলতে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স। তাকিয়েছিল, সে তাকিয়েছিল, তাহলে আমরা বলবো, এখানেই আমি লিখছি, হি লুকড, তাকিয়েছিল, লুকড, পাস্ট টেন্সে আছে, হি লুকড, সে তাকিয়েছিল। DAGGERS, ড্যাগার্স, অ্যাট, কার দিকে, তোমার দিকে, অ্যাট ইউ, সে তোমার দিকে তাকিয়েছিল, হি লুকড ড্যাগার্স অ্যাট ইউ। এখানে দেখো, তাকায় বললে লুক, আর তাকিয়েছিল বললে লুকড, অর্থাৎ লুকটা ভার্ব, লুকের পাস্ট টেন্স লুকড, আর লুক প্রেজেন্ট টেন্স। এনিওয়ে, এবারে যদি প্রশ্ন করে সে কি তোমার দিকে রেগে তাকিয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও। জিজ্ঞাসা করতে গেলে সাবজেক্টের আগে একটা কি বসবে, হেল্পিং ভার্ব বসবে। এখানে হেল্পিং ভার্ব হ্যাভ ছিল সাবজেক্টের আগে, টেনে এনে বসিয়েছিলাম, কিন্তু হি সাবজেক্ট, লুক মেন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নেই। তাহলে পাস্ট টেন্সের হেল্পিং ভার্বের যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই মনে করে বসাবো ডিড, এটা মুখস্থ করে রাখতে হবে। পাস্ট টেন্সের জন্য হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব লাগে ইন্টারোগেট করতে গেলে সিম্পল পাস্ট টেন্সে, তখন আমরা ডিড বসাবো, কারণ ডুর পাস্ট ডিড, আর এটা পাস্ট টেন্স, সেই জন্য ডিড। যখনই ডিডটা ভার্বের 2 নম্বর রূপ দিচ্ছি তখন লুকটা কিন্তু 2 নম্বর রূপ আর রাখলে হবে না, তখন প্রেজেন্ট টেন্স 1 নম্বর হবে এবং ইডিটা আমরা তুলে নেব। ডিড হি লুক ড্যাগার্স অ্যাট ইউ, সে কি তোমার দিকে রেগে তাকিয়েছিল। যদি আমরা এখানে হোয়াট দিই মানেটা আলাদা হয়ে যাবে, সে কি রেগে তাকিয়েছিল তোমার দিকে, মিনিংলেস হচ্ছে। তাহলে আমরা এখানে WH হোয়াটটা দেব না, কির জন্য, কারণ আমরা শুধু জিজ্ঞাসা করছি হ্যাঁ না না। ডিড হি লুক ড্যাগার্স অ্যাট ইউ, সে কি তোমার দিকে রেগে তাকিয়েছিল, ইয়েস, হ্যাঁ, নো, না। হ্যাঁ, হি লুকড ড্যাগার্স অ্যাট ইউ, হ্যাঁ সে রেগে তাকিয়েছিল, হি লুকড, হ্যাঁ সে রেগে তাকিয়েছিল। না বললে আবার এখানে নট আনতে গেলে ডিড রাখবো, হি ডিড নট লুক ড্যাগার্স অ্যাট ইউ। ওকে, তারপর আছে তাই তুমি তার দেখে ভয় পেয়েছিলে, সো তাই তুমি ভয় পেয়েছিলে, অর্থাৎ তুমি ওর দেখে ভয় পেয়েছিলে, পেতে। সো ইউ পেয়েছিলে পাস্ট টেন্সে, ইউ ওয়্যার অ্যাফ্রেড, তুমি ভয় পেয়েছিলে, ইউ ওয়্যার অ্যাফ্রেড। এখানে দেখো আর নট, এখানে এম দিচ্ছিলাম অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, এখন ভয় পাও, আর এটা আছে ভয় পেয়েছিলে, তাই পেয়েছিলে পাস্ট, ওই জন্য ওয়াজ ওয়্যার হবে। সো ইউর পরে ওয়্যার হয়, ইউ ওয়্যার অ্যাফ্রেড অফ, কার দেখে, তার দেখে, অফ হিম। সো এবারে চলো আমরা দেখে নেব এই যে অবজেক্টগুলো আমরা কিভাবে অ্যাটের পরে বসাচ্ছি বা অফের পরে অবজেক্টগুলো আমরা কিভাবে পাচ্ছি। ওকে, সো লেটস কন্টিনিউ। সো আমরা এটাকে একটা লুক ড্যাগার্স অ্যাট, এটা ভার্বাল ফ্রেজ, অর্থাৎ এটা ভার্বে ব্যবহার করব, লুকটাকে ভার্ব হিসেবে ধরবো বিভিন্ন টেন্সে ফেলে। এনিওয়ে, এবারে যদি কার দেখে অর্থাৎ কার দিকে রেগে তাকাচ্ছে বা তাকিয়েছিল সেইটা বলতে আমরা যদি বলি আমি, আই মানে আমি, তো আইটাকে অবজেক্ট করলে হবে মি। হি তার দিকে রেগে তাকিয়েছিল, হি মানে সে, হিটাকে অবজেক্ট করলে হবে হিম। আমার দিকে রেগে তাকিয়েছিল আর তোমার দিকে রেগে তাকিয়েছিল, ইউ সাবজেক্ট, আবার অবজেক্ট করলেও ইউ হয়। তাদের দিকে রেগে তাকিয়েছিল, দে মানে তারা, তারাটাকে অবজেক্ট করলে তাদের, তখন হবে দেম। আমরা
উই মানে আমরা, আমাদের দিকে তাকিয়ে রেগেছিল, তখন উইটা অবজেক্ট করলে হবে আস। ক্লিয়ার? এবারে যদি কোনো নাউন রাখো বা কোনো এরকম, দ্য বয় ছেলেটার দিকে রেগে তাকিয়েছিল, দ্য বয়। রামুর দিকে রেগে তাকিয়েছিল কেউ একজন, রামু, অ্যাড রামু। সো নিজের মতো কিছু সেন্টেন্স মেক করে তোমরা জানাতে পারো। আর আমরা নতুন একটা টপিক শিখলাম, লুক ড্যাগার্স, বলতে রেগে তাকানো কারোর দিকে। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আরও দেখা হবে নতুন টপিক নিয়ে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টিল দেন লাইভ, বাই বাই।